আসসালামু আলাইকুম। আজ আমি দাঁড়িয়েছি জীব পরম পালা গান গাওয়ার জন্য। জীবের ভূমিকায় আমি, আর পরমের ভূমিকায় আমার ওস্তাদ জনাব আবুল সরকার সাহেব। তার প্রতি শ্রদ্ধা সালাম রেখে আজকে যারা গান শোনার জন্য এত কষ্ট স্বীকার করে বসছেন, তাদের কাছে আমার সালাম ভক্তি রেখে, আর এই ভিসিডি যে কোম্পানি উপহার দিচ্ছেন আপনাদেরকে, মিউজিক হেভেন 28 পাটুয়াটুলি, এই কোম্পানির যারা কর্ণধার তাদের সবাইকে শ্রদ্ধা জানিয়ে সালাম জানিয়ে আমি আমার পালা গান শুরু করলাম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই জীব পরম পালার ভিতরে সত্যি কথা বলতে গেলে জীবের ভূমিকায় আমি, আর এই 1-1.5 ঘন্টার সময় যদি আমাকেই দেওয়া হইতো তাইলে গায়া তৃপ্তি পাইতাম। যেহেতু সময় একেবারে কম, তারপরও 2-1 কথা না কইলে চলবে না। এই যে আল্লাহর সৃষ্ট জীব, এই জীব এই পৃথিবীতে আইসা পাপ কাজে লিপ্ত হয়, অপরাধ করে, অপরাধী হয়, গুনাহ করে, গুনাহ। কিন্তু এই গুনাহ করে কেন? এই দেহের ভিতরে 5টি নফস আছে, তার ভিতরে একটি হলো নফসে আম্মারা। এই আম্মারা মানুষকে বিপদগামী করে। আর সাধু মতে নফসে আম্মারার মক্কেল হইল, নফসে আম্মারার মক্কেল হলো আজাজিল। আজাজিল মানে শয়তান। এই শয়তানের জন্য মানুষ খারাপ পথে পাপ কাজে লিপ্ত হয়। ছোট পাপ কাজে লিপ্ত হয় শয়তানের জন্য। শয়তান যদি পৃথিবীতে না থাকতো তাহলে মানুষ পাপ কাজ করত না। তাই পরমের কাছে, যে আসল পরম, অরিজিনাল পরম, তারে তো কোনোদিন এই জীবনে আর পামু না। তাই আমার একটু এই বর্তমান যে পরমের ভূমিকায় গান গাইবে তার কাছে আমার একটু জানার বিষয়, শয়তান যদি তুমি না বানাইতা তাহলে পৃথিবীর মানুষগুলি পাপ পথে ধাবিত হইতো না। আর পাপ না করলে তোমার এই দুজকের ভয়, এই চোখ রাঙানি, মানুষ ভয় পাইতো না। বাবারে, আল্লাহ পাক আদমকে সৃষ্টি করলো, আদমকে সৃষ্টি কইরা সমস্ত মানুষকে হুকুম করলো, সমস্ত ফেরেশতাদেরকে হুকুম করলো আদমকে সেজদা করো। আদমকে সেজদা করার জন্য যখন নাকি হুকুম করলো, আর সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতারা আদমের সামনে সেজদা দিয়া পড়লো। সমস্ত ফেরেশতারা সেজদা দিছে। ফেরেশতারা মাথা উঠে দেখে তাদের যে নেতা, মাস্টার, সে আজাজিল, বর্তমান শয়তান, সেই শয়তান সেজদা করে নাই। তাই তার গলার ভিতরে নান্নতের তক্ত, অভিশাপের তক্ত পড়ে গেছে। ফেরেশতারা আরেকটা সেজদা দিল। আমার আল্লাহ কয়, আজাজিল, তুই আমার হুকুম অমান্য করে সেজদা তুই করলি না, তারপর আমি একটা ব্যবস্থা করলাম। কি ব্যবস্থা? একটা ঘর বানাইলো। ঘর বানাইয়া সমস্ত ফেরেশতাদেরকে বললেন যে তোমরা ঘরের ভিতরে যাও। যখন সমস্ত ফেরেশতারা ঘরের ভিতরে যাইতে আরম্ভ করলো, এইবার আইলো আজাজিলের পালা। আজাজিল মনে মনে চিন্তা করে, আল্লাহ ঘরের ভিতরে একটা পকেট গেট বানাইয়া তার ভিতরে সমস্ত ফেরেশতাগো ঢুকায়, মাথা নিচের দিকে দিয়া যায়। যদি ওইটার ভিতরে শয়তান আদম থাকে তাইলে আমি যে মাথা নিচু দিলাম, এই সেজদাটা আল্লাহ পাক গ্রহণ করে নিব। এই চিন্তা কইরা মাথা ভিতরের দিকে আগে না দিয়া আগে দিল পাছা। এমনি করে যখন পাছা দিল, পাছা দিয়া ভিতরে ঢুইকা চাইয়া দেখে, মনে মনে যা ভাবছিল তাই, আসলে ওইটার ভিতরে আদম। আদম বাইরে, আদমকে দেখা বাইরে গেল। আমার আল্লাহ কয়, তুই অভিশপ্ত হয়ে গেলি, তুই শয়তান হয়ে গেলি, বিতাড়িত হয়ে গেলি। আমি জানতে চাই পরমের কাছে, তখন পৃথিবীতে কেন সৃষ্টি জগতে শয়তান ছিল না? যদি সৃষ্টি জগতে শয়তান না থাকে তাহলে আজাজিল যে ওই যে পাছা দিল, মাথা দিল না, তার ভিতরে কোন শয়তানের শয়তানি ঢুকাই দিল যে সে মাথা না দিয়া পাছা দিল? এই আমার একটা জিজ্ঞাসা রইল, যখন শয়তানি হয় নাই তখন কোন শয়তানের শয়তানিরা ঢুকাইছিল? এই আমার একটা জিজ্ঞাসা। তাই সেখান থেকে আমার একটা গান।
ওরে পাপ করে নাই জন্মে যে জন পাপ করে নাই, পাপ করে নাই জন্মে যে জন ভাগী নয় সে করুণার পাপী আছে, তোমার কাছে দয়া পাইতে অধিকার। পাপী আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার। ওরে পাপ না করলে মাফ করবে কি তত্ত্বে তুমি বসিয়া, আবার মাফ না করলে রহমানি নাম যাবে তোমার ঘুষিয়া। পাপ না করলে মাফ করবে কি তত্ত্বে তুমি বসিয়া, বাবারে মাফ না করলে রহমানি নাম যাবে তোমার ঘুষিয়া। পুণ্য করে কাজ কি আছে পূর্ণ করে, পূর্ণ করে কাজ কি আছে তোর কাছে হাত পাতিবার পাপী আছে, তোমার কাছে দয়া পাইতে অধিকার। দুর্বলের বন্ধু তুমি সবলের তো কিছুই না, ওরে সবল করে জনম ভরে একদিনও তো ডাকলো না। দুর্বলের বন্ধু তুমি সবলের তো কিছুই না, আরে সবল করে জনম ভরে একদিনও তো ডাকলো না। তুমি অধম জেনে নাও না টেনে, অধম জেনে, অধম জেনে নেও না টেনে খুলে তোমার রুদ্ধধার। পাপী আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার। সমাধির অতল নীরে দেহ যখন হয় বিলীন, ওরে এই জগতে আর তো ফিরে আসে না কেউ কোনোদিন। সমাধির অতল নীরে দেহ যখন হয় বিলীন, বাবারে এই জগতে আর তো ফিরে আসে না কেউ কোনোদিন। তবে কাতরে কয় জালালউদ্দিন, কাতরে কয়, কাতরে কয় জালালউদ্দিন এই খেলা পাতিস নে আর পাপী আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার। পাপ না করলে মাফ করবে কি তক্তে তুমি বসিয়া, আর মাফ না করলে রহমানি নাম যাবে তোমার ঘুচিয়া। বাবারে নদীতে যখন তুফান ওঠে তখন মানুষ প্রাণে বাঁচার জন্য ওই নদীর তুফানে পড়ে ঘন ঘন তোমার নাম নেয়। আর যখন তুফান থেমে যায়, নদী পার হয়ে যায়, তখন আর তোমার নাম নেওয়ার দরকার মনে করে না। আমি বলতে চাই তুমি নদীর তুফান দিয়ে আমাকে দিয়ে তোমাকে ডাকাও, আর যখন তুফান থাকে না তখন তুফানের ভয় মনের ভিতরে থাকে না, আর তোমাকে ডাকার প্রয়োজন আমি মনে করি না। তাই আমার দেহের ভিতরে তুমি দিয়েছ 5টি রিপু, 6টি রিপু। তুমি যদি আমাকে সৃষ্টি করে 6টি রিপু আমার দেহের ভিতরে না দিতা, তাহলে রিপুর তাড়নায় আমি বশীভূত হইতাম না, আর তোমার নাম ছাড়া আমি পৃথিবীতে কোনোদিন থাকতাম না। আমি জানতে চাই মাওলা, আমাকে দিয়া তোমাকে ডাকানোর যদি এতই শখ থাকে, এতই ইচ্ছা থাকে, তাহলে আমাকে বানাইয়া তুমি আমার ভিতরে 6টা রিপু দিলা কে? যেমন আমি দুর্বল,
আমি তোমারে ডাকি, আবার এই যে শয়তান ইবলিস, না তোমার নাম এলো না জীবনে দেখিয়েছে, আমার তো বেশি হায়াত লয়ে বইছে, আমি বাঁচুম 100 বছর বড় জোর, আর ইবলিসে জন্ম নিছে কবে আর মরবো কবে? হ্যাঁ, এইটার কোনো ঠিক ঠিকানা নাই। কারণ প্রত্যেকটা জিনিসেরই একটা প্রতিপক্ষ শক্তি লাগে, সেই প্রতিপক্ষ শক্তি হইল মকরুম শয়তান। আমার শুধু একটু জানবার বিষয়, তুমি যদি শয়তানের চেয়ে বেশি শক্তিশালী হও, তাহলে শয়তানকে তুমি তোমার ক্ষমতাধীন করে, তোমার বশীভূত করে তার ক্ষমতাকে অক্ষমতায় পরিণত করো না কেন? হয়তো তুমি পারো না, আর না হয়তো তোমার চেয়ে শয়তান বেশি শক্তিশালী, অথবা শয়তান আর তুমি দুজনেই শক্তিতে সমান সমান। এই জন্য তোমার লগে শয়তানে পারে না, শয়তানও তুমিও শয়তানের সাথে পারো না। এই আমার একটু জানবার বিষয় রয়ে গেল, কারণটা কি? ওরে পাপ না করলে মাফ করবে কি? করতে তুমি বসিয়া কি? ওরে মাপ না করলে রহমানি নাম যাবে তোমার ঘুচিয়া। পূর্ণ করে কাজ কি আছে? পূর্ণ করে কাজ কি আছে? তোর কাছে হাত পাতিবার পাপি আছে, তোমার কাছে দয়া পাইতে অধিকার। পাপি আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার, পাপী আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ পাকের নাম স্মরণ করে, আল্লাহ পাকের গুণগান গাওয়ার ইচ্ছা করে আজকের এই মাহফিলে অনুষ্ঠানে আল্লাহ পাক উপস্থিত করেছে। এই জন্য আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করে এই পালা, আজকের গানের পালা জীব এবং পরম আমাকে দিয়েছে পরম। আমার পাশে যিনি জীব গাইলেন আপনারা সবাই চিনেন, শাহ আলম সরকার, আমারই ছাত্র। বর্তমান প্রজন্মের সৃষ্টি করার ক্ষমতা যার আছে, তার পক্ষে জীব আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন মিউজিক হেভেন, 28 নম্বর পাটুয়াটুলি, ঢাকা। তার উন্নতি বা মঙ্গল কামনা করে আজকের এই পালা যারা শুনছেন এবং কষ্ট করছেন, শুনবেন, সবার প্রতি ভক্তিমূলক সালাম রেখে সবার কাছে দোয়া কামনা করে আমি আবুল সরকার, ফতুল্লাহ, নারায়ণগঞ্জ আরম্ভ করছি সকলের দোয়া নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পালাটার নাম আগেই বলে গেছি, জীব এবং পরম। জীব পরম বলতে আমরা সোজা কথায় একটা জায়গার মধ্যে আসতে পারি, আবার সব জায়গার মধ্যে থাকতে পারি। যেমন একটা কথার কথা বলা যেতে পারে যে সে আমার পরম বন্ধু। এখানে পরম বন্ধু এক ব্যক্তি আরেক ব্যক্তিকে বললেন, এখানে এক ব্যক্তি আরেক ব্যক্তিকে বলার পরিপ্রেক্ষিতে এটা দুজন মানুষ হয়ে গেলেন, এও মানুষ এও মানুষ। এখানে পরম শব্দটা অতি অতি আদর, অতি হৃদয়স্থলের একটা গভীর জায়গা থেকে, যার পরে আর কোনো জায়গা নাই, সেখান থেকে এই শব্দটা আসে। আবার এরকম আছে, যেমন আমি বললাম বিসমিল্লাহির রহমানির রহিম, এখান থেকে শুরু হয়ে গেল পরম। যেমন তার ব্যাখ্যা করতে গেলে, বাংলা করতে গেলে আসে পরম করুণাময় আল্লাহ পাকের নামে আরম্ভ করছি। তাই পরম আল্লাহ আছে, পরম আল্লাহ। যেমন পরম দয়ালু, যেমন পরম শান্তিদাতা,
যেমন পরম, আল্লাহর এক নাম রফি, রফি আল্লাহর এক নাম আছে, রফি বন্ধু, পরম বন্ধু। সেই পরম বন্ধুকে বলতে আল্লাহকে বোঝানো হয়েছে। সেই আল্লাহ এবং বান্দা, জীব এবং পরম যে গান, আজকে এই গান যদি জ্ঞানের মাধ্যমে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে সুন্দর করে শোনার জ্ঞান না থাকে, তাহলে তার জন্য শোনাও ঠিক না। তারপরেও চেষ্টা করতে হবে ভালো বোঝার জন্য। যদি না বুঝে তাহলে তার মনে করতে হবে যে হঠাৎ ওইটা আমি বুঝি নাই, ওখানে আমার যাওয়া ঠিক না। তা না হলে গুনাহ হবে। কিন্তু যেমন শাহ আলম সরকার, তিনি জীবের একটি গান দিয়ে শুরু করেছেন, পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার। অধিকার মানে দাবি, মানতে হবে, মানতে হবে। আসলে আল্লাহর কাছে এইভাবে তো না। আল্লাহ দয়ালু ঠিক আছে, কিন্তু এইভাবে হতে হবে যে আল্লাহর কাছে এই পাপীর তার দয়া পাইবার আশা আছে। আল্লাহর কাছে, আল্লাহ যে দয়ালু, তার কাছে এই পাপীর দয়া পাইবার একটা আশা আছে। যদি আমি বলি, হে আল্লাহ আপনার নাম রহিম রহমান, পরম দয়ালু, ওই পরম দয়া থেকে যদি বিন্দু পরিমাণ দয়া আমারে করেন, আপনি কি কইমা যাইব না? আপনার কারো কাছে জবাব দিতে হইব না, কারো কাছে আপনার কেস খাইতে হইব? তা আপনার ওই নামের ওসিলায় আপনি তো আমাকে মাফ করে দিতে পারেন, আমি ওই নামটাকে বিশ্বাস করেছি। এই যে চাওয়াটা, এই চাওয়াটার নাম দাবি না, মানতে হইব, মানতে হইব। পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার। শাহ আলম সরকার একটা কথা বলছে যে জীব পরম গানের মধ্যে আমি জীব, ওই শাহ আলম সরকার বলছে কি যে আমি জীব, তো 1-1.5 ঘন্টা সময় পাইলে কিছু বলা যেত, কিছু তো জীবের যদি 1-1.5 ঘন্টা সময় পাইলে কিছু বলা যেতে পারে, তো পরমের লাগে কয় ঘন্টা? এক আবেদ, আল্লাহর পাগল, আল্লাহর কাছে বলে আগের দিনের মানুষ 1000 বছর আয়ু পাইতো। এক দ্বীপের মধ্যে গিয়ে উঠছে আল্লাহর কাছে ফরিয়াদ করা যে আল্লাহ আমার যতদিন দুনিয়ার মধ্যে রাখেন, আমার মৃত্যুটা যেন সেজদার মধ্যে হয়। তো আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ কবুল করছে। তো দ্বীপের মধ্যে গিয়ে সে আল্লাহর নামে সেজদা, সব সময় যে সেজদার মধ্যে না থাকে, কোন সময় রুহু বাইরে হয়ে যায়, ঠিক আছে নিল জায়গা, তাহলে তার ওই কাজেই বেশি থাকতে হইব। তাইলে বোঝা যেতে পারে, গ্যারান্টি দেওয়া যেতে পারে যে আমি সেজদার মধ্যে যাইতে পারবো। খালি কইল হইব না, কামও করতে হইব, তো ওই রকমই থাকে। আল্লাহ মনে মনে চিন্তা করে, একটা মানুষ তো ইবাদত করতে হলে তার বাঁচানো লাগে, তো বাঁচতে হলে তো খাবারও লাগে। তো এখানে তো কোনো চাষাবাদ, খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, তো আমার বান্দা তো কাজ করে, তো এই দায়িত্বটা আল্লাহ পাক তার ইবাদত খানার সামনে একটা ফলের বৃক্ষ কুদরতে বানিয়ে দিয়েছেন। ওটার মধ্যে একটা ফল হয়, ওর ক্ষুধা লাগলো ওই ফল খায়। তো সাগরের মাঝখানে দ্বীপ, চতুর্ধারে নোনা পানি তো মানুষ খাইতে পারে না। আল্লাহ নিজের কুদরতের মাধ্যমে একটা ঝর্ণার সৃষ্টি করে দিল, মিঠা পানি আইতে লাগলো, মিঠা পানি পান করে এমনি করতে করতে 1000 বছর পর্যন্ত ইবাদত করে সেজদা দিয়া ওই সেজদা অবস্থায় মারা গেছে। ফেরেশতারা ওই আপনার আল্লাহর কাছে কয়, আল্লাহ লয়ে গেছে আর কি, আল্লাহর কাছে, আল্লাহ এই যে আপনার বান্দা, বলছে হ্যাঁ আমি জানি তো সবই আমার বান্দা। তো আল্লাহ কই নেবো, বলে কই নেবা কি, ব্যস্ত লয়ে যাও। ওই আবেদ বলে আল্লাহ বেস্তে তো কইছেন আপনি, তো মানি, আমি যত 1000 বছর ধরে সেজদা পড়ে রয়েছি, এই জন্য আমার বেস্তে দিবেন না, তো দিবেন কি, এর বেশি দিলেন কি? আমি 1000 বছর ধরে সেজদাতে রয়েছি, তো আমার বেস্ত দিবেন না, দিবেন কি, তো এর বেশি দিলেন কি? ওইটা আমারটাই আমি পাইলাম। আল্লাহ কয় কি রে, এই ফেরেশতা, এই আবেদের 1000 বছরের ইবাদত একটা পাল্লার মধ্যে দিয়ে একটু ওজন করো, তো আনো, আর বেস্ত দিও না, এখন লয়ে হইছে। প্রথম ছিল হুকুম, লয়ে যাও, কেন হন নিও না, আহো। ওর 1000 বছরের ইবাদতের আমল দাও এক পাল্লায়, আর আমি ওকে লবণ কাটা পানির মধ্যে মিঠা পানি পয়দা করে দিয়েছিলাম, যার 1 ফোঁটা পানি তোর জীবন বেঁচেছিল। আমার সেটার বিনিময় কি আছে দাও, পাল্লা ভারী হয়ে যায়। আমি ওকে ফল দিয়েছিলাম, আরে আমি ওর জিহ্বা দিয়েছিলাম, এই জিহ্বার মধ্যে ফলের স্বাদ পাইছি।
আমি ওকে চোখ দিয়েছিলাম, এই চোখ দিয়ে ফল দর্শন করছে, আমার সৃষ্টি দর্শন করছে, আমি হাত দিয়েছিলাম, আমি মুখ দিয়েছিলাম, আমি পাও দিয়েছিলাম, আমি ওর জীবন দিয়েছিলাম। দেখ পাল্লায় পাল্লা দিছে বলে চেয়ে দেখে যে আল্লাহ যে এই মানুষটাকে যে নেয়ামত দিল, বাবারে বাবা। আপনি দেখেন কোন কোন মানুষের হাত পা কাইতে গেলে দৌড়ে লয়ে যায় মেডিকেলে, ডাক্তার দেখাইতেব, নাহলে রোগ হইতে পারে। আবার কোন কোন মানুষের হাত পা কাইতে গেছে, আল্লাহ এই দেহের ভিতরে এমন শক্তি দিয়ে দিছে, এমন একটা পাওয়ার দিয়ে দিছে, এমন একটা মেডিসিন দিয়ে দিছে, এর মেডিকেল যেমন লাগে না এমনি এমনি আল্লাহ ভালো করে দিছে। এই দেহের মধ্যে ওই রকম প্রতিরোধ শক্তি, রোগের প্রতিরোধ শক্তিও আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। তো সমস্ত কিছু মিলেয়া তো অপর পাল্লার মধ্যে যদি দেওয়া হয়, লক্ষ্য করে চেয়ে দেখে যে তার পাল্লা নেকের পাল্লা আর নাই, শূন্য। আল্লাহ কে আল্লাহ যাও জাহান্নামের মধ্যে লয়ে যাও। আবেদ বলে ঠিক আল্লাহ, আপনি যে প্রথম বলেছিলেন যে আমি ওকে দয়া করলাম, ওকে জান্নাতে নিয়ে যাও, আমি যে না বুঝে রাগ করছিলাম, বলে আমার আবাদতের দাম আর দিছে, আবার দয়া করলো কোন হান্দা। আসলে আল্লাহ আপনি যত বড় আবাদত বান্দায় করুক, যত বড় আবাদত করুক, আপনি যদি নিজে দয়া না করে কারো মাপ না করেন, তাহলে একটাও মাপ পাবে না। আর পাপ কইরাই কয় আমার মাপ না দিলে আমি কি করবো যদি দাবি। জীব পরমের গান, কথা তো বহুত বলে গেছে, অনেক কথা তো থাকে, তো কথা বলার তো সময়ের অভাব। তো একটা গান গাই ছোট্ট করে, তারপরে যতটুকু পারি চেষ্টা করব। জলিল জাব্বার অনন্তয়াপার রহিম করিম তুমি হাক্কে হাকিম, অখণ্ড অনাধি নিখিল পতি অনন্ত আদি হতে আজ পর্যন্ত তোমার গুণ গায় সাধু মহন্ত। আদি হতে আজ পর্যন্ত তোমার গুণ গায় সাধু মহন্ত। আদি হতে আজ পর্যন্ত তোমার গুণ গায় সাধু মহন্ত। হে চিরমহান, হে চির সত্য, হে চিরমহান, হে চির সত্য, ইয়া সামিনুন বাসিদিন অখণ্ড আমরা একটা কথা পাইছি, মানুষেরা পাপ করি আর কই শয়তানে করায়। আসলে একজনও শয়তানরে দেখেন নাই, যেই শয়তানের কথা কয় শয়তানে করায়। যদি চোখ থাকে তাহলে নিজের শয়তানটা নিজে দেখো। তোমার এই দেহের মধ্যে তুমি একটা শয়তান আছো, সেই শয়তানটাকে আগে চিনতে হবে। ওই শয়তানটাই তোমার দেহের মধ্যে থেকে একটা তত্ত্বের মধ্যে বলে সুমতি কুমতি, ভালো মন্দ, ডাইনে বামে, আগুন পানি, বাতাস মাটি, মা স্ত্রী, মেয়ে বোন, এই যত ভাগ, চিনার ভাগ, এই চিনার ভাগের মধ্যে তোমার ভাগ আছে। যখনই তোমার মধ্যে থেকে তোমার শয়তান কুপথে যাওয়ার জন্য উৎসাহিত হয়, তখন যদি তুমি তোমার জ্ঞান অস্ত্র দিয়া তাকে চিনে আটকায় রাখতে পারত, তাহলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন শয়তানকে আটকায় রাখছিল, এমনি তুমিও পারতা। খামাকা দোষ দাও, কি গান গাবো, সময় তো জানা। বলে আসলে আমি তো পরম পামু না, পরম তো আমি পামু না, হ্যাঁ পরম তো পামু না,
এই আমাদের আমাদের পরমের ভাগে একটু পাইছে আর কি, পরম পাবো না। এই কথাটা তো ঠিক না শাহ আলম সরকার, কারণ এই দুনিয়ার মধ্যে একটা শব্দ শুনেছ নাই, মানুষে আউলিয়া হয়েছে। আউলিয়াটার বাংলা করো, তাহলে এখানে প্রমাণ হয়ে যায় যে আল্লাহ পাক বলেছে আউলিয়ার বাংলা মানে আল্লাহ প্রাপ্ত, তাহলে আল্লাহকে পাওয়া যায়। কে বলছে পরমকে পাওয়া যায় না? শয়তানকে সেজদা দিবার জন্য ঘরেতে ঢুকে ঘর বানাইল, সেজদা পাছা দিয়া দিল শয়তান, সে সামনা দিছিল, পাছা দিয়া গেল। তো তখন তো শয়তান হয়েছিল না, এই শয়তান বানাইলো কে? তার ভিতরে শয়তান ঢুকে লোকে। আসলে এই শয়তানের মধ্যে আরো শয়তান আছে, তো আমি আগেই বলেছি, সেই এক শয়তানের নাম হলো অহংকার। এই মকরুম শয়তান ছিল না যখন, তখনই তার ভিতরে একটা শয়তানের প্রভাব বিস্তার হইতে লাগলো যে আমি আগুনের পয়দা, আমি কেন মাটির তৈরি একটি পুতুলকে চেষ্টা করতে যাব? আমি যখন মনে চাই বাতাসে মিলা যেতে আর ইউ পারে না, আমি যখন মনে চাই সাতাশ মানে এবার ইউ পারে না, আমি যখন মনে চাই সাপ হয়ে যেতে ইউ পারে না, আমি যখন যা মনে চাই তাই করতে পারি, মানুষকে ফেরেশতা আমার দেখে না, ওরা আমি চেষ্টা করি। এই অহংকারটার জন্য সে শয়তান হইল। এই দুনিয়ার মধ্যে ওরাই বড় শয়তান যারা এই পৃথিবীর মধ্যে এখনো অহংকার করে বেড়ায়। আল্লাহ তাই বারবার বলেছে, সস্যা পরিমাণ অহংকার থাকতে আমি তোমাকে জান্নাতের মধ্যে নিব না। বলে ছয় রূপ উদাস দিলা কেন দেহারি ভিতরে? আমি যদি মন্দ না রাখি তো তুমি যে বালাইটা বুঝবা কেমনে? এটার নাম পরীক্ষা, পাস ফেল। যদি পাস ফেল না থাকে, যদি ফেল না থাকে, তুমি যে পাস এটা বুঝবা কেমনে? এটা পরীক্ষা কি? তাই দুনিয়াটা একটা প্রেমের পরীক্ষার জন্য তোমাকে পাঠানো হয়েছে। যাক, সংক্ষেপে এর চেয়ে বেশি আর কি কথা আছে, তো বলতে পারছি না। পরম কি শয়তানের চেয়ে কম শক্তি রাখে, যার জন্য শয়তানকে মুঠি ই করতে পারে না, আয়ত্তে আনতে পারে না? বেশি শক্তি রাখে, বেশি শক্তি হই। কিন্তু এই যে কইছে আমি 6.5 লক্ষ বছর পর্যন্ত ইবাদত করছি, আর আমারও শয়তান মানে হালান, তা আমি আপনার কাছে কিছু চাইলে পাবো না? বলে চাও পাবি। বলে তাহলে আমি যখন যা মনে চাই, যেই রূপ মনে চায়, যা করতে মন চায় তাই করব। কিয়ামত পর্যন্ত আমি হায়াত চাই, আমি মানুষকে ধোকা দিব, তার রগ রসের মধ্যে ঢুকবো, আমারও দেখবো না। যা দিলাম দিলাম, কিন্তু মুক্তির একটাই রাস্তা, সেই রাস্তাটা হইল তওবা করে আমার কাছে আসতে হবে। আচ্ছা, আমার প্রশ্ন, এই শয়তান বানাইবার আগে, এই মানুষ বানাইবার আগে আল্লাহ পাক মানুষের রুহগুলোকে পয়দা কইরা কইলো কাতার ধরো, কাতার ধরলো। কেউ কাতারের মধ্যে আল্লাহ পাকে হুকুম দিল যে আমি কে, কেউ কাতারের মধ্যে সেজদা দিল, কেউ কাতারের মধ্যে, কেউ কাতারের মধ্যে চাইয়া রইল পাগলের মতন, কেউ কাতারের মধ্যে লড়াচড়া করে। পিছনের অনেক কাতার একটাই আরেকটারে মারে, আরেকটাই পাশা করে। আমার প্রশ্ন, তখন তো কোনো শয়তান ছিল না, তখন এই জীবের রুহের মধ্যে এক প্রকার রূপ পাশা ঘুরে থাকে। এই রুহটা কোন রুহ, কেন পাশা ঘুরে রাখে? ওরা কোন শয়তানের পাশাটা ঘুরে রাখলো? ওরা দুনিয়ার মধ্যে এখন কারা? এই আমার একটা প্রশ্ন। অখণ্ড অনাধি নিখিল পতি অনন্ত অখণ্ড অনাধি নিখিল পতি অনন্ত অখণ্ড অনাধি নিখিল পতি অনন্ত। আমার প্রশ্নের জবাব করে একটি প্রশ্ন করলেন, মানুষ যখন রুহানি জগতে ছিল তখন আল্লাহ পাক হুকুম করলো যে সেজদা করো। সেই সময় কেউ সেজদা করলো, কেউ বাঁকা হয়ে রইল, কেউ পিঠ দিয়ে রাখলো,
কেউ উভু তুয়ে রইল, কেউ সি তুয়ে রইল, কেউ কাই তুয়ে রইল, কেউ আবার কোনোটাই করলো না। তো এইটা হইল কেন? এখন যদি তার প্রশ্নের জবাব করি তাহলে তার ভাগ হলো দুইটা। একটা ভাগ হইল এটা আমার ইচ্ছা, আমি করি নাই, আমার ভালো লাগে নাই, এই জন্য আমি করি নাই। আর যদি আমি পরমের কাছেই এই প্রশ্নটা রাখি যে আমাকে তুমি সেজদা করার জন্য বললা, আমি করলাম না কেন, তাহলে আমার প্রতি কি তোমার নিয়ন্ত্রণ ছিল না? যদি ওই কথা অনুসারে এই কথা আসে যে সেখানে যারা নামাজ, এই দুনিয়ার ভিতরে যারা বেনামাজি হলো তারা ওই রুহানির ময়দানের ভিতরে সেদিন আল্লাহর হুকুমে সেজদা করে নাই, যারা সেই জগতে পৃষ্ঠ প্রদর্শন করছে এই জগতেও তারা আল্লাহকে পৃষ্ঠ প্রদর্শন করলো। যদি এই কথা বলা হয় তাহলে আমি জানতে চাইবো যে কেন আল্লাহ পাক সেদিন যদি তার নিয়ন্ত্রণ এই মানুষের রুহের উপরে থাকতো তাহলে মানুষকে দিয়ে নিয়ন্ত্রণ করে তিনি নিজের সেই সেজদা নিতেন, তিনি কেন পারলেন না? আরে শয়তান তো তৈরি হলো তার বহু পরে। কয় শয়তান অহংকারী ছিল, আগুনের তৈরি, এই জন্য অহংকারী, এই অহংকারী এই জন্য সে সেজদা করে নাই। আমার কথা হইল সেই শয়তানের ভিতরে অহংকার ঢুকাইয়া দিল কে? কার এত বড় ক্ষমতা আল্লাহ ছাড়া যে সেই শয়তানের ভিতরে শয়তানি ঢুকাইয়া দেয়? একটু ইশারা দিব, আদমকে বেহেশতের ভিতরে রাখলো, আদমকে হুকুম করলো আদম তুমি কিন্তু কোনোদিন গন্ধম খাইও না। আবার গন্ধমকে হুকুম করলো হে গন্ধম তুমি আদমকে পাকড়াও করো, আদমের পেটের ভিতরে যাও, যে কোনো অবস্থায় হোক আদমকে খাদ্য হিসাবে তুমি তার ভিতরে প্রবেশ করো। এদিক দিয়া পরম আদমকে বলে তুমি গন্ধম খাইও না, আর ওদিক দা গন্ধমকে বলে তুমি আদমকে ছাইরো না। একদিক দা খাইতে কয় আর একদিক দিয়ে আবার না করে দেয়, তাহলে সমস্ত শয়তানি তো সেই পরমে। বাবারে কি কইতাম, এই দুনিয়ার ভিতরে কিছু মানুষ না বুঝে আল্লাহর ইবাদত বন্দেগী করে, কিছু মানুষ আছে না বুঝে আল্লাহর ইবাদত বন্দেগী করে। ওই যে এই এক বেটার বলে কলকি হারাই গেছে, গাঞ্জটি আর কি, গাঞ্জা খাইতে খাইতে নেশা বেশি হয়ে গেছে, কলকি হারাই লাইছে। এখন কলকি আর খুঁজা পায় না গাঞ্জার নেশায়, আল্লাহর কাছে কয় মাওলা তুমি যদি আমার এই কলকিটা পাওয়া দাও তাহলে তোমার নামে আমি একটা গরু কুরবানি করে দেব। আইতে এত গাঞ্জার কলকি পাইয়া হয়েছে, তেনে গাঞ্জার কলকি পাইয়া আরেক সুলুম বানাইয়া হম্মানে টানতেছে। আল্লাহ কয় কি রে তুই দি কুরবানি না দিয়া তুই গাঞ্জা টানা শুরু করছ? গাঞ্জরি কয় মাওলা তুমি গাঞ্জরির কথা বিশ্বাস করো, তুমি গাঞ্জরির কথা বিশ্বাস করো, আর আমার কথা হইল তুমি যদি গাঞ্জার গাছ না বানাইতা, ওই গাঞ্জাই যদি তুমি পয়দা না করতা, তাহলে আমি কোনোদিন গাঞ্জা খাইয়া নেশায় বিভোর থাকতাম না। তুমি গাঞ্জার গাছ বানাইছো, গাঞ্জা পয়দা করছো, এজন্য আমি গাঞ্জা খাই। তাই এখন তুমি আমার দোষ ধরো। এই যে দেহের ভিতরে 6টা রিপু, এই 6টা রিপু তোমার তৈরি, তুমি আমার দেহের ভিতরে 6টা রিপু দিলা কেন? তুমি না দিলে তো আমি পাপের পথে যাইতাম না, আমাকে দিয়ে তুমি নেক করাও। আমার একটু জিজ্ঞাসা, এই যে আমারে দিয়ে পরম তুমি নেক করাও, এত যুগে যুগে এত মানুষ এত নেক করে, এই নেক দিয়া তুমি করবা কি? আমারে দিয়া নেক করাই এগুলি যে তোমার অভাবটা কি? নেকের এত অভাব কেন? আমার এই নেক দিয়া তুমি করবা কি? আমি যে নেকগুলি করি, এই একটা জিজ্ঞাসা আমার রইল। কয় জিব্বা দিছি খাওয়ানোর লাইগা, আমার জিব্বা দিছে খাওয়ানোর লাইগা, ফল বানাই দিছে, সেই ফল আমি জিব্বা দিয়া খাই, স্বাদ পাই। আরে আমার ফলের কোনো প্রয়োজন ছিল না,
আমার ক্ষুধা লাগে, এই জন্য আমার খাদ্যের প্রয়োজন। তুমি ক্ষুধা দিয়েছো বলে আমার খাদ্যের প্রয়োজন, তুমি ক্ষুধা না দিলে আমার খাবারের কোনো প্রয়োজন ছিল না। তাহলে সকল দোষেই তুমি দোষী। তো আমার এই পর্যন্ত বলা গোয়া শেষ হইল, সময় একেবারে কম, আগে একটা গান গাইয়া লই। তুমি নহে মাতা পিতা, নহে বন্ধু ভ্রাতা, নহে মাতা পিতা, নহে বন্ধু ভ্রাতা, নহে কুটুম্বিতাই, আগে কিংবা পরে মিছে প্রাণ কেন, প্রাণ কেন কাঁদবে তোমার তরে মিছে, প্রাণ কেন, প্রাণ কেন কাঁদবে তোমার তরে। নহে মাতা পিতা, নহে বন্ধু ভ্রাতা, নহে মাতা পিতা, নহে বন্ধু ভ্রাতা, আগে কিংবা পরে মিছে প্রাণ কেন, প্রাণ কেন কাঁদে তোমার তরে মিছে, প্রাণ কেন, প্রাণ কেন কাঁদে তোমার তরে। ভূতেরই গল্প যেমন প্রতি ঘরে ঘরে, পরে জন্মে কেউ দেখি নাই ভূত, মরি ভূতের ডরে। আরে ভূতেরই গল্প যেমন প্রতি ঘরে ঘরে, পরে জন্মে কেউ দেখি নাই ভূত, মরি ভূতের ডরে। হায়রে তেমনি তোমার কথা ছাই মুন্ড মাথা, তেমনি তোমার কথা ছাই মুন্ড মাথা, ভূতের যে অদ্ভুত তুমি সাজিলে সংসারে মিছে, প্রাণ কেন, প্রাণ কেন কাঁদবে তোমার তরে মিছে, প্রাণ কেন, প্রাণ কেন কাঁদবে তোমার তরে মিছে। প্রাণ কেন, প্রাণ কেন কাঁদে তোমার তরে। আকাশ কুসুম যেমন অশ্বডিম্ব ফলে, ওরে নামে মাত্র আছো তুমি, কাজে নাই আসলে। আরে আকাশ কুসুম যেমন অশ্বডিম্ব ফলে, ওরে নামে মাত্র আছো তুমি, কাজে নাই আসলে। হায়রে কিসের চতুর্বর্গ মিছে নরক স্বর্গ, কিসের চতুর্বর্গ মিছে নরক স্বর্গ, লোকের কি দুর্ভাগ্য তোমায় বিশ্বাস করে মিছে, প্রাণ কেন, প্রাণ কেন কাঁদবে তোমার তরে মিছে, প্রাণ কেন, প্রাণ কেন কাঁদবে তোমার তরে। আমার পক্ষে দিলে এই বিলক্ষণ চাকুরি, আমি জন্ম নিয়ে এই ভবেতে কয়দিন পরে মরি। আরে আমার পক্ষে দিলে এই বিলক্ষণ চাকরি, আমি জন্ম নিয়ে এই ভবেতে কয়দিন পরে মরি। আমার আসতে যেতে যেতে ভয় কি চিনা পথে, আসতে যেতে যেতে ভয় কি চিনা পথে, বিজয় দাসের মতে আছি সুবিচারে মিছে, প্রাণ কেন, প্রাণ কেন কাঁদবে তোমার তরে মিছে, প্রাণ কেন, প্রাণ কেন কাঁদবে তোমার তরে। তুমি নহে মাতা পিতা, নহে বন্ধু ভ্রাতা, নহে মাতা পিতা, নহে বন্ধু ভ্রাতা, নহে কুটুম্বিতাই, আগে কিংবা পরে মিছে, প্রাণ কেন, প্রাণ কেন কাঁদবে তোমার তরে মিছে, প্রাণ কেন, প্রাণ কেন কাঁদবে তোমার তরে মিছে, প্রাণ কেন, প্রাণ কেন কাঁদবে তোমার তরে। ধন্যবাদ শাহ আলম সরকারকে, যে এটা বলতেই তো মনে চায় একটা কথা, যে বর্তমান গায়কদের মধ্যে আমার কথার পরে আবার কথায় যে একটা প্যাঁচ রাখে বা যুক্তি রাখে, এই জন্য শাহ আলমকে আমি আলাদাভাবে ধন্যবাদ জানাই। আবার একটা কথা শুনতাম, সেই কথাটা হলো আঘাত না করলে শব্দ হয় না। আবু জাহেল না থাকলে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
গুণ প্রকাশ এত হতো না। শয়তান না থাকলে আদমের গুণ এত প্রকাশ পাইত না। তাই ওই দৃষ্টিতে আমি শাহ আলম সরকারকে শয়তান বা ওই 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 জায়গার মধ্যে নিতেছি না, কিন্তু একটা যুক্তি পয়েন্টের মাধ্যমে সে যে কথা ধরে এর পরিপ্রেক্ষিতে আরো কথা বাহির হয়ে আসে, কিন্তু তেমনি করে বলতে পারবো না। শাহ আলম সরকার এবার একটি গানের মধ্যে বললেন, তুমি নহে মাতা পিতা, নহে ভগ্নী ভ্রাতা, নহে কোনো কুটুম্বিতা, আগে কিংবা পরে মিছে প্রাণ কেন কাঁদে তোমার তরে। এই যে আবেগটা, আমার প্রাণটা কেন কাঁদে, এই জায়গাটার মধ্যে পরমটা। তাহলে কাঁদে কেন? ওই যে রজতদন সাহেব একটা গান গাইতেন, আহা, তার যদি তার আমার আখি ঝরে কেন গো, তার যদি নাই মনে, তার যদি মনে না থাকে তাহলে আমার আখি ঝরে কেন? ওইখানে কথাটা বলে, অশ্বডিম্বু যেমন আকাশ কুসুম ফলে, নামে আছো মাত্র কাজে নাই আসলে। এটা কি কথা শাহ আলম সরকার? ও দ্বিজ দাসের কথা? ওইটাই সব। মিয়া, আল্লাহ পাক আসমান বানাইছে, জমিন বানাইছে, পানি বানাইছে, আগুন বানাইছে, মাটি বানাইছে, রাসূলকে বানাইছে, তোমাকে বড় প্রমাণ তোমাকে বানাইছে। কাম কাজ করে সকল কিছু বানায়, গাছ গুছ বানায়, ওই যে কিছু গাঞ্জার গাছ, এটাও তুমি ডাক্তাররা গবেষণা করে বানাইছে কাশের ওষুধ ফেন্সিডিল, ফেন্সিডাইল যেটা কয় আর কি। আর এটা নিশার লেখা পুরা উতলে খাই বলে। আল্লাহ বানাইছে গাছ, গবেষণা করে বাইর করবো সাধনা ওষুধ আলোর মতন বনাজি ওষুধ, গাছ দিয়া ওষুধ। এই দোতরা, এই গাজা, এইগুলোর রস দিয়া সাবা ওষুধ বানাইয়া এক প্রকার কবিরাজরা তৈরি করতে পারে, যাতে খাজলি, পেস্তা, গোটা, প্রত্যেক এই ধরনের রোগ থেকে আল্লাহ পাক নিরাময় রাখে। রোগ ওই দুনিয়ার মধ্যে আসে বালা মুসিবত থেকে, এবং তার বিধানও করে দিয়েছে, ওষুধও দিয়েছে আল্লাহ পাক। সেই ওষুধের মূল ওষুধ হলো গাছ। তো না বুঝে একজনে খাইব নিশার জন্য এই ফেন্সিডিলের মতন গাঞ্জা বানাইয়া ওষুধ বানাইব না, তো দেখা রইবই। বাদ বেশি খাইলে তো পাতলা অসুখ হয়ে যাবো গা, অন্যরকম বাবু হয়ে যাবো। তো সবটার মধ্যে এরকম আছে। তো আসলে আল্লাহ কাজ করে শেষ করে দিয়েছে, এখন তার প্রশাসনের কাছে আছে, প্রশাসনটা কাজ করবে। এখন আল্লাহ কাজ করবে কি লিগা? এখন তোমরা করতে থাকো, আল্লাহ তো বুঝাই দিছে, যারা যেটা বুঝাই দিছে। এই জিব্রাইল তুমি এই কাম করবা, ওই আজরাইল তুমি এই কাম করবা, ওই মালাইকা তুমি এটা কামরা, ওই ইসমাইল তুমি এটা করবা, ওই মেহাতের আত তুমি এটা করবা, ওই মেহাতের রাত তুমি এটা করবা, ওই মেহাতের কাশেম তোমার এইটা, ওই তোমার এইটা বুঝাই দিছে। আল্লাহর প্রশাসনই আছে, আল্লাহর বান্দিরা আছে, বান্দারা আছে, যারা এই কাজের জন্য নিয়োজিত আছে। যাই হোক, ভূতের এই গল্প যেমন শুনি প্রতি ঘরে, ভূত দেখি নাই কেহ মরি ভূতের ধরে, তেমনি তোমার কথা ছাই মন্ডু মাথা, ভূতের চেয়েও তুমি অদ্ভুত এই সংসারে। ঠিকই তো। ক্ষিতি অবতেজ মরুদ্ভূমু পঞ্চভূতে, এই দেহ গড়া, মাটি হইতে হইল দেহ পিঞ্জরা। এর অর্থ সংস্কৃতিক ভাষার মধ্যে মাটিকে বলা হয় ক্ষিতি, ভূত। ক্ষিতি হলো ভূত, ক্ষিতি। আগুনকে বলা হয় তেজ, ক্ষিতি অব মানে পানি, ক্ষিতি অব তেজ, তেজ মানে আগুন, ক্ষিতি অব তেজ মরুদ, মরুদ মানে বাতাস, ভূম, ভূম মানে আকাশ। এই পঞ্চটি জিনিস অর্থাৎ আগুন, পানি, বাতাস, মাটি, নূর, এই পাঁচটি ভূত দিয়া এই পঞ্চভূত এই দেহটা তৈয়ার। যে এই পঞ্চটি ভূত তৈয়ার করলো সে কত বড় অদ্ভুত। তোমার কথা তো ঠিক আছে, কিন্তু আগেরটা ঠিক না। ওই যে কেমন যিনি কইলা সাইমন্ডু মাথা, সাইমন্ডু মাথা মানে কি? সবকিছুর মূল সারটা হলো সাই, আর মাথাটা হলো মানুষের মূল। তো সাইমন্ডু মাথাই তো হবে, আল্লাহর কথা তো মাথায়। আমি বলেছিলাম তো পাছা দিলা কেন? রুহের জগতের মধ্যে এটা কোন শয়তানে দিল? কয় ভালো লাগে নাই তাই দিই নাই। আচ্ছা, আল্লাহর বা পরমের কোন জিনিসটা জীব তোমার ভালো লাগে নাই, এই জন্য তুমি তখন দেও নাই? তোমার কাছে একটা প্রশ্ন হইল, কি জিনিসটা ভালো লাগে নাই? আমার প্রশ্নের জবাব দিয়া আমার কাছে আরো যুক্তি রেখেছে যে সেই রুহু যে পাছা দিল তাকে কেন নিয়ন্ত্রণ করে রাখলে না? তাকে নিয়ন্ত্রণ করে রাখলে তো সবাই আমি হইলাম, তো তুমি কো?
তারে যদি নিয়ন্ত্রণ করে আমি রাখি, তোমার যদি হয়ে হয়ে খাওয়াই, তো তুমি যে কাজের একটা মজা পাইবা, এই মজাটা পাইবা কই? সব যদি আমি পাস করে দিই, তুমি যে পাস ফেল করলা এটার প্রমাণটা পাইলা কই? তুমি যে প্রেমিক, আমার বললাম তো পারবো না রে বাবা, কি কমরে আল্লাহ। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সামনে সেজদা দিয়েছে, সেজদা থেকে উঠে চায় দেখে ইহুদি খ্রিস্টান নাসারা যত আছে সব সেজদা দিছে। রাসূল কয় আল্লাহ তাহলে আমার এত কষ্ট করা কে? ওই যার কাছে যাই আমি মাছ ধরে খাই, এটা করি এটা করি, আমার কলমার কথা কই কেউ বিশ্বাস করে না, তুমি ইচ্ছা করলে হকল তুমি সেজদা দিতে পারো। ওই যে আবু জাহেল সেজদা তো দিছে, কিছুক্ষণ পরে উঠছে। আমার আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে পারি পারি, সবারই সেজদা দিতে পারি, কিন্তু আমি একটি কারণে সবাইকে সেজদা দেই না, দেওয়াই না, কারণ আমি একটা দুনিয়ার মধ্যে প্রেমের স্বাধীনতা করে দিয়েছি। তুমি আমার জন্য কোন প্রেমটা নিয়ে আসতেছো? তুমি আমার জন্য কি করতে পারছো? আমি যদি তোমার সেজদা দেওয়াই তো তোমারটা কো পারে? তোমাকে মানুষ বানায় স্বাধীনতা দেওয়া হয়েছে, পরীক্ষার মধ্যে দেওয়া হয়েছে, প্রেমের পরীক্ষায় পাশ করে তার কাছে যেতে হবে। লা শরীক আল্লাহু কাদির, লা শরীক আল্লাহু কাদির, শরীক নাই দুনিয়ায় যার, সব গুণেই বড় আল্লাহ, আল্লাহু আকবার। দেখো 18,000 আলম মানব দুর্লভ জনম পেয়েছ অতি মনোরম, শুকরিয়া না করো রে, শুকরিয়া না করো। 18,000 আলম, 18,000 আলম পেয়েছ অতি মনোরম, মানব দুর্লভ জনম পেয়েছ অতি মনোরম, শুকরিয়া না করো রে, শুকরিয়া না করো। পশু পাখি পাহাড় নদী বিন্দা চরা চরা, বাদি মন 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 রে, পশু পাখি পাহাড় নদী বিন্দা চরা চরা, তাজমি তাসবিতে দেখো, তাজমি তাসবিতে শ্রদ্ধা হয় নত শির, শব্দেই বড় বলো আল্লাহু আকবার। আসলে অহংকার যে জিনিসটি, সেই জিনিসটি মানুষের থেকে, তার অহমিকার থেকে উৎপত্তি হয়, মানুষত্ব থেকে, যা জীবাত্মার থেকে উৎপত্তি হতে থাকে। এই জন্যই তো বলা হয়েছে যে তুমি অহংকার করো না। তুমি কার কথা শোনো? যেমন গন্ধমকে বলেছিল আদমের পিছু ছেড়ো না, আদমকে বলেছিল গন্ধমের কাছে যাও না। এটার মূল বিষয় হলো আল্লাহর কথা কে শোনে? তোমার চেয়ে গন্ধমই বালা। গন্ধমে আল্লাহর কথা হই না আদম রে খাওয়াইতে পারছে, কিন্তু তুমি আদম আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি হইয়া আল্লাহর কথাটা রক্ষা করতে পারলা না। আমার কাছে আবারও একটা কথা তুলে ধরেছে, আমার ভিতরে 6 বুদ্ধি লাগেন, ওই তো গুড়া গেড়ে একই কথা হইলো, ভালো মন্দ বোঝার জন্যই দিয়েছি, তোমাকে স্বাধীনতা দিয়েছি না, দেখি তুমি 6 উপর চাকর হয়ে থাকো না আল্লাহর চাকর। এই পরীক্ষাটা আমার কাছে প্রশ্ন করো, এই যে মানুষ ন্যাক করে, এক ন্যাক দিয়ে তুমি করো কি? হ্যাঁ আমি করি। এই যে তুমি ন্যাক করো, এই ন্যাক দিয়ে আমি করি কি করি? আমি তোমার মুক্তির ব্যবস্থা করি, আমি তোমার মুক্তির ব্যবস্থা করি। কোন প্রমাণে? তুমি আমার কাছে দাসত্ব ভাব প্রকাশ করেছো, এই কারণে। তোমার কাছে আমার একটা প্রশ্ন থাকবে, খারাপ। এই প্রশ্নটা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যত বড় অপরাধী হোক তারা আগুনে পুড়ে সাজা দিও না। হযরত আলী যখন নিজে আমিরুল মুমিনিন হইলেন, তখন হযরত আলী কিছু লোকরে বাইন্দাই না আগুনে পুড়া শাস্তি দিছিল, যা রাসূল নিষেধ করেছে। আমার প্রশ্ন, হযরত আলীর জীবনীর মধ্যে বলেছে তিনি কিছু মানুষরা আগুনে পুড়া শাস্তি দিয়েছিল। কি শাস্তিটা দিয়েছিল? কেন তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইনের উপর গিয়া আগুনে পুড়া শাস্তি দিল, যেটা নবী নিষেধ করেছে, যত বড় অপরাধী হোক? এই একটি প্রশ্ন হইল। চন্দ্র সূর্য
বিদ্রোহ তারা হুকুমেতে ঘোরাফেরা, ইশারাতে আছে খারা দুনিয়া নশ্বর রে, দুনিয়া নশ্বর। ঘুমাইলে জীব অর্ধেক মরা, ঘুমাইলে জীব অর্ধেক মরা, জাগিতেনি পারো। আরো পরম হংস পরম ঈশ্বর নাই নিদ্রায় হারো। ঘুমাইলে জীব অর্ধেক মরা, ঘুমাইলে জীব অর্ধেক মরা, ইচ্ছায় না জাগিতে পারো। সদ্গুণেই বড় পরম, সদ্গুণেই বড়, সদ্গুণেই বড় জীবন, সদ্গুণেই বড়, সদ্গুণেই বড় পরম, সদ্গুণেই বড়। আমার প্রশ্নের জবাব করে একটি প্রশ্ন করলেন যে হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহু তিনি একদল মানুষকে আগুনে পুইরা হত্যা করছিল, কিন্তু রাসূল নিষেধ করছেন যে আগুনে পুইরা কেউ কাউকে হত্যা করো না। আমি জবাব করব, কিন্তু আমার ভিতরটা খালি জ্বলতাছে। আমার একটা গান ছিল, ওই যে আকাশ কুসুম যেমন অশ্বডিম্ব ফলে, নামে মাত্র আছো তুমি কাজে নাই আসলে। মিছে চতুর্বর্গ কিসের নরক স্বর্গ, লোকের কি দুর্ভাগ্য তোমায় বিশ্বাস করে। মিছে কেন প্রাণ আমার কাঁদবে তোমার তরে। আমার গানটা ছিল মিছে কেন প্রাণ আমার কাঁদবে তোমার তরে, কাঁদে তোমার তরে। এই কথা বিজয় দাস ঠাকুর বলেন নাই। কেন বলেছেন? তার একটাই মাত্র কারণ, পরম যদি থাকতো তাহলে পরমের রূপ নিশানা পাওয়া যাইতো। পরমকে আজ পর্যন্ত পরমের রূপটা যে কি এটা পরম নিজেও দেখাইতে পারে নাই। যদি অন্তরে ভয় না থাকতো, যদি তার রূপ থাকতো, তাহলে অবশ্যই সেই রূপ মানুষকে সৃষ্টির মাঝে আইসা প্রদর্শন করত। আসলে রূপ তার নাই। যদি রূপ থাকতো, যদি রূপ থাকে, দয়া করে পরমের পক্ষ থেকে একটু দেখাইবেন। কয় ওই রুহানি জগতে সেজদা করলা না কেন? তা আমি তার জবাব করছিলাম আমার ভালো লাগে নাই। আল্লাহ যদি সব দিকে থাকে, আমি যেদিকে থাকি না কেন ওদিকেই আল্লাহ সেজদা আমার ধরে নিতে পারে। আর যদি একদিকে থাকে তাইলে ওদিকে ঘুরে আমার সেজদা দিতে হইব। আমার কথা হইলো আমার ভালো লাগে নাই, এই জন্য আমি দেই নাই। কয় আল্লাহর কোন জিনিস ভালো লাগে নাই? আমার প্রথমেই ভালো লাগে নাই আল্লাহর এই যে এতগুলি ঝামেলার ভিতরে যে আমগো ফালাইয়া রাখছে, এতগুলি ঝামেলা দিয়া রাখছে, আমার যে ঘুরাইয়া রাখছে, আমাকে যে কি কইতাম, আরে আমাকে যদি আমি পরমের থেকে আমি আল্লাহ যদি আমাকে সৃষ্টি করে থাকে, তাহলে এই ঝামেলা করতেই তারা কইছিল কে? এই ঝামেলাটাই আমার তার ভালো লাগে না। কয় এই আমার প্রশ্ন ছিল যে নেক দিয়া করো কি? কয় নেক দিয়া হইলো তোমার মুক্তির ব্যবস্থা করি। কয় আমার পয়সা দিয়া যদি আমি যাই, আমার পয়সা দিয়া যদি নৌকা আমি পার হয়ে যাই, তাই তুমি যে রহমানুর রাহিম দয়াল আল্লাহ, এই যে এত নাম, এত কিছু, এত ভাব, এত প্রেম, তো এটা কই? আমার সবকিছু দিয়া যদি আমি যাই, তাহলে তোমার কোনো দরকার নাই। কয় ঘুমাইলে জীব অর্ধেক মরা। হ্যাঁ, ঘুমাইলে জীব অর্ধেক মরা। একটা কথা মনে পড়ে গেছে, ওই যে মুসা নবী একদিন আল্লাহর কাছে কয়, আল্লাহ বলে কি? কয় তুমি কি আমার লগে সবসময় থাকো? কয় সবসময় থাকি। কয় আমি যখন আমার বিবির কাছে যাই, কয় তখনও থাকি। কয় ইস, তোমার কি শরম করে না? আল্লাহ কয় মুসা আজকে আর তোমার লগে আমি থাকুম না। মুসা নবী কয় এতদিন বিবির সঙ্গে রইলাম, আল্লাহ আসিল, দেখছে, এটা লজ্জার ব্যাপার। আজকে আর আল্লাহ আমার লগে থাকবে না, আজকে আমি বিবির সাথে প্রাণ ভরে থাকবো। বাড়িতে গেছে, বিছানার ভিতরে শুইছে, এখন আর আল্লাহ মুসার লগে নাই। সারা রাত্র পার হয়ে গেছে, বিবি খালি খুঁচায়, স্বামী ওঠেন না, ওঠেন, রাত তো বয়ে যেতেছে, আপনি না কি কইছিলেন, কি জানি আপনার মনের আশা,
আজকে বলে আল্লাহ আপনার লগে নাই, সারা রাত পার হয়ে গেছে কিন্তু মুসার চেতন হয় নাই। যখন সকাল হইছে তখন মুসা চেতন পাইছে, পাইয়া কয় হায় হায় ভোর হয়ে গেল, আমি করলাম কি? গেছে কহুতর পাহাড়ে, মাওলারে সারা রাত্র পার হয়ে গেল, বিবি আমারে এত খুসান খুসাইলো, এত ধাক্কান ধাক্কাইলো, আমি তো চেতনই পাইলাম না। আমার আল্লাহ কয় মুসা আমি তোমার সাথে ছিলাম না, এজন্য তুমি চেতন পাও নাই। মুসার সঙ্গে আল্লাহ ছিল না, এই জন্য বিবির সঙ্গে মিলন করতে পারলো না মুসা। তাহলে কি আমি বুঝে নিতে পারি যে তুমি না থাকলে, একজন কেউ যদি ধর্ষিত হয়, তুমি তার সঙ্গে না থাকলে সে ধর্ষণ করতে পারে না? তাহলে সকল কাজের কাজই হইলা তুমি, দোষ চাপাও শুধু আমার ঘাড়ে। আরে সকল অপরাধে অপরাধী তুমি। তাই কবি একটা গান লিখেছেন, বিচার হবে কার, আমার না তোমার? আগুনে পুইরা হযরত আলী এটা সাজা দিছিল। আমার রাসূল বলছিল যেহেতু আগুনে পুইরা দুজকের ভিতরে মানুষরে আল্লাহ সাজা দিব, এই জন্য কেউ সাজা দিও না। আর হযরত আলী তাদেরকে আগুনে পুইরা মারছিল, একটাই কারণ ছিল, হাদিস মতো তার জবাব, যে তারা আল্লাহর সঙ্গে বিরোধিতা করছিল, বিদ্রোহিতা করছিল, এই কারণে হযরত আলী সাজা দিছিলেন। আবার আরেকটা হাদিস আছে, রাসূলের হাদিসের কথা তখন তার স্মরণ ছিল না। আমি তার জবাব করলাম। আমার একটা প্রশ্ন তার কাছে রয়ে গেছে যে আল্লাহর রূপ কি, এই রূপটা যেন সে দেখায়। আমরা বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, জানিতে চাই পরম তোমার আসল নামটা কি, জানিতে চাই পরম তোমার আসল নামটা কি। আমরা বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে কত কি নামে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই পরম তোমার আসল নামটা কি। কেউ বা তোমায় বলে ভগবান, আবার গড বলে কেউ করে আহ্বান, কেউ কয় খোদা, কেউ জিহুদা, কেউ কয় খ্রিস্টান তোমারে, কেউ কয় খোদা, কেউ জিহুদা, কেউ কয় খ্রিস্টান তোমায়, কেউ কয় খোদা, কেউ জিহুদা, কেউ কয় খ্রিস্টান। গাইলাম জনম ভরে মুখস্থ গাইলাম গান, জনম ভরে মুখস্থ গাইলাম গান, জনম ভরে মুখস্থ গান, মুখ বোলা টিয়া পাখি, জানিতে চাই পরম তোমার আসল নামটা কি, জানিতে চাই পরম তোমার আসল নামটা কি। ওই আমরা বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। কেহ পিতা কেহ পুত্র কয়, আবার বন্ধু বলে কেউ দেয় পরিচয়, সকলেরও সকল তুমি কারো কিছুই নয়, সকলেরও সকল তুমি কারো কিছু নয়, সকলের সকল তুমি কারো কিছু নয়। ওরে তোমার যে আসল পরিচয়, তোমার যে আসল পরিচয়, তোমার যে আসল পরিচয় কে জানে তা কি নাকি, জানিতে চাই পরম তোমার আসল নামটা কি। জানিতে চাই পরম তোমার আসল নামটা কি। আমরা বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, জানিতে চাই পরম তোমার আসল নামটা কি, জানিতে চাই পরম তোমার আসল নামটা কি। সর্বশাস্ত্রে শুনিতে যে পাই, তোমার নাকি পিতা মাতা নাই, তোমার নামকরণ কে করলো সাই বসে ভাবি তাই, তোমার নামকরণ কে করলো সাই সাই বসে ভাবি তাই, তোমার নামকরণ কে করলো সাই বসে ভাবি তাই। তুমি নামি কিয় নামি হে সাই, নামি কি নামি হে সাই, নামি কিয় নামি হে সাই, আমরা তার বুঝি বাকি, জানিতে চাই পরম তোমার আসল নামটা কি, জানিতে চাই পরম তোমার আসল নামটা কি। আমরা বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, জানিতে চাই পরম তোমার আসল নামটা কি, জানিতে চাই পরম তোমার আসল নামটা কি। বিজয় বলে মনের কথা কই, আমি খাঁটি ভাবের পাগল নই, আমার গোল বেঁধেছে মনের মাঝে তাইতে পাগল হই, আমার গোল বেঁধেছে মনের মাঝে তাইতে পাগল হই, আমার গোল বেঁধেছে মনের মাঝে
আসল নামটা কি জানিতে চাই পরম তোমার আসল নামটা কি আমরা বহু নামে ধরা ধামে বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি জানিতে চাই পরম তোমার আসল নামটা কি জানিতে চাই পরম তোমার আসল নামটা কি আমার জিবে এবার গান রেখেছেন জানিতে চাই পরম তোমার আসল নামটা কি। তো আজকে একটা সুযোগ ছিল যদি বলতে পারতো যে এই নামটা নকল বলে সন্দেহ হয় তাহলে প্রমাণ করে দেখাইতে পারতাম যে এটা নকল না কিভাবে আসল। এই সুযোগটা হারাই ফেললো। আমি বলবো আল্লাহকে প্রেমের মাধ্যমে যেই নামই আল্লাহ পাকের হোক না কেন, যেই নামই তাকে ডাকা হোক না কেন, সব নামই আল্লাহ পাকের আসল নাম, একটাও নকল নাম না, সব আসল নাম। আপনি আল্লাহ বলেন বলেন, আপনি ইয়া করিম বলেন বলেন, আপনি ইয়া রহিম বলেন বলেন, আপনি ইয়া হাইউল কাইয়ুম বলেন বলেন, আপনি ইয়া রাজ্জাক বলেন বলেন, আপনি ইয়া গাফুরু বলেন বলেন, আপনি ইয়া কুদ্দুস বলেন বলেন, যা বলেন সব আসল। আমার কাছে একটি প্রশ্ন জানতে চেয়েছেন যে পরমের রূপ কি, পরমের রূপ কি, পরমের কি রূপ বর্ণনা দিতে পারবো? আর একটা পরম থাকলে না দেখাই দেবো যে এইরকম, আরেকটা পরম থাকলে না দেখানো যাইব যে এরকম। আল্লাহ তো বারবার কইছে, নবীও কইয়া গেছে আল্লাহর লগে আরেকটা লগে মিলাই রাখি দিয়া। তোমার রূপ দেখামু কেমনে? রূপ তোমার জ্ঞান নয়নে দেখতে হবে। মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমি দেখে এসেছি আল্লাহকে, আল্লাহর রূপ দেখে এসেছি। সাহাবীরা বলেছিল কি রূপে দেখেছেন? মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক জায়গার মধ্যে বর্ণনা করেছেন যে 100টা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় একটা পূর্ণিমার চন্দ্র। এক সাহাবী রাত্রবেলা রাসূলের লগে যায় রাস্তা দিয়া, পূর্ণিমার চন্দ্র আকাশের মধ্যে উঠছে, কতক্ষণ ওই আকাশের দিকে চায়, কতক্ষণ রাসূলের দিকে চায়, কতক্ষণ আকাশের দিকে চায়, কতক্ষণ রাসূলের দিকে চায়। রাসূল কয় এমন করো কেন? কয় হুজুর দেখতাছি ওইটা পূর্ণিমার চন্দ্র না, এটা পূর্ণিমার চন্দ্র। সেই ব্যাখ্যা দিতে গিয়ে রাসূল বলেছেন যে 100টা পূর্ণিমার চন্দ্রকে একাত্রিত করলে যে এরকম একটা রূপ হয়, ঠিক পরিষ্কার পূর্ণিমার চন্দ্রের মতো আমি রূপটা দেখেছি। এর ব্যাখ্যা একটু বোঝা যেতে পারে যে আল্লাহ একটা জ্ঞান তৈরি করে 100 টুকরা করে, 99 জ্ঞান আল্লাহ রাইখা দিল, তার দ্বারা 1 টুকরা জ্ঞান রাসূল দলে দিল, এক টুকরা 99টা টুকরা করলো, 1 টুকরা জ্ঞান তামাম পৃথিবীতে দিল, 99 টুকরা জ্ঞান আমার রাসূলুল্লাহ দিল। এইভাবে বোঝা যেতে পারে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপকে 100 দিয়ে পূরণ করলে যেই রূপটা হয়, আমার বিশ্বাস আল্লাহ পাকের সেই রূপ। কারণ যতবার মানুষ জ্ঞান চোখে দেখুক ওই রকমই দেখতে পারবে সেই রূপ যারা দেখেছে। আল্লাহ পাকের রূপ তো তোমার মধ্যেই, তুমিই তো আল্লাহ পাকের রূপে আছো। হ্যাঁ, এই যে আহা হা কি রূপ রে বাবা। এই জন্য আল্লাহ পাক বলেছে ইন্নাল্লাহ খালাকা আদম আলা সূরাতিহি, ওই সূরত আমার সূরত। এই সূরত নাই তো আমার জীবের সূরত কোনটা রে মিয়া? একটা জীবের সূরত নাই ধরবো কেউ? 18,000 মাখলুকাতের মধ্যে যত সূরত আছে সব সূরত আল্লাহ পাকের। এই জন্য আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেছেন তুমি যেদিকেই তাকাও না কেন সেদিকেই আমি আছি, আমার দেখতে পাইবা যদি জ্ঞান চোখ থাকে। তার নাক আছে, এই যে আমার নাকটা, আমার জন্য এমনি একটা নাক আছে, তবে এইটার চেয়ে আরো অনেক সুন্দর, যেই নাক দেখলে আর চোখ ঘুরে না। আই যে আমার চেহারা, আল্লাহর চেহারা আছে, আমার জন্য এরকম একটা চেহারা, তবে ওই চেহারা এরকম হইল, ওই চেহারার দিকে যখন তাকাই প্রেমের দৃষ্টিতে, তখন ওই চেহারা থেকে আর চোখ আমার দিয়ে তার মধ্যে পাওয়া যাবে। এই জন্য বলেছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু।
বলে আমি তো পরমের ওই জিনিসটা পছন্দ করি নাই, যে আমার বানায় উনি একটা ঝামেলার মধ্যে ফেলাইলো, এই জন্য এই পছন্দ করি নাই। আসলে বানায় উনি ঝামেলার মধ্যে ফেলাইছে না, বানাইয়া তোমাকে সমস্ত নিয়ামত দিয়া একটি কথা বলেছে যে তুমি আমার বান্দা, আমি তোমার প্রভু স্রষ্টা। এই জন্য বলো লা ইলাহা ইল্লাল্লাহ, একটাই কারণ তুমি আমার কাছে দাস, আমি তোমাকে বানিয়েছি, এইটা তুমি স্বীকার করো। এইটা সাইডা দিয়া তুমি স্বীকার করো সূর্য রে তোমার গড, কেউ কেউ সূর্য চন্দ্র রে, কেউ কেউ মূর্তি রে, কেউ কেউ গাছ রে, কেউ কেউ পাথর রে, কেউ কেউ মানুষ রে আল্লাহ মানে হারাইছে। কেউ কেউ পীরেরও আল্লাহ কয়, আল্লাহ রাগ হয়, কয় কি বদমাইছে, ওরে বানাইলাম আমি, খাওন দিই আমি, পড়াইলাম আমি, মায়ের গর্ভে ছিল একটু পানি, ওই পানিটার থেকে কি সুন্দর আকার মাকার করে দুনিয়ার মধ্যে পাঠাইয়া সবকিছু দায়িত্ব দিত্ব নিলাম, জ্ঞান দিলাম, এটা দিলাম, এটা দিলাম, আর আজকে আরেকটারে কয় আল্লাহ। কি কম আর বাবা, বলো ভালো একটা যুক্তি রেখেছে যে আমার পয়সা দিয়া যদি আমি পার হয়ে যাই তো তুমি কি, তোমার পয়সাটা তুমি পার হইলে এটি তো বলা বিয়া। একজনে যদি কয় আল্লাহ রাস্তা আমার 2 টাকা দেন, তা আল্লাহ রাস্তার কথা কয়ে ভিক্ষা পাইলো 2 টাকা, পাইছে 2 টাকা, কিন্তু তোমার যে আছে এটা তোমার তো ভিক্ষা চাইতে হইলো না আরেকজনের কাছে যে আমার 2 টাকা দেন। এইখানে তুমি আর এই পার্থক্য। ওই পাপের জন্য আমি দীনবন্ধু যে দোজকের মধ্যে চলে যায়, সাগরে ডুবে যায়, সে যদি আমাকে স্মরণ করে, আমি দীনবন্ধু বলে ডাকে, আশা করে, তাহলে তার জন্য আমি রহিম রহমান, আর তোমার জন্য আমি বন্ধু, আমি তোমার মনি। পরম বন্ধু, পরম প্রেমিক, পরম সুরী জীবে, পরম পীরি, পরম পীরিতি জীবে, পরম পীরি, কি কথা কয় মানুষগুলির খারাপ করো মিয়া। কয়েকজনে যদি আরেকজনের ধর্ষণ করে, এটা তুমি করাও, নাইলে ওই যে মুসা নবীর এই কাহিনী এর মধ্যে কি, আরে এই একজনের তোমার নফস, তোমার শয়তানে এটা করে। রাসূলের কাছে এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ গেছি, বলে কি করছো, সুমা দিছি একজন, রাস্তা দাঁড়িয়ে ছিল, সহ্য করতে নেই, সুমা দিছি গিয়া। রাসূলুল্লাহ বলে এখনো সময় আছে, নামাজ পড়ো, নামাজ পড়ো, এই নামাজই তোমাকে এই অন্যায় থেকে ফিরিয়ে রাখবে। নামাজ ভুলে গেছে, আল্লাহ ভুলে গেছে, শয়তানদের সঙ্গী করছে, এরা এই কাম করবো না, করবো আরেকজনে। রাবি যাবো সরি বলে 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 পরম স্বামী এখইলে রাবি যাবো পরম স্বামী এখইলে আমি দাসী স্বামী কুলে, আমি দাসী স্বামী কুলে, আমি দাসী ওই স্বামী কুলে, আমি যে তার হই বিবাহিত পরম পীরিত জীবে, পরম পীরিত জীবে, পরম পীরিত। আল্লাহর কোনো বাপ মা নাই, আল্লাহর নাম রাখলো কে? আমার নাম রাখছো তুমি। তবে আমার চিনে দিতেছে আল্লাহ পাক সৃষ্টি করে বললো, বলো আমি কে? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার খোদা নই? প্রশ্ন করা হইলো, চিনা হইলো। এই চিনে দেওয়ার পরে তুমি নাম রাখলা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ। তবে আমি চিনে দিয়েছি যে আমার এই নাম তুমি স্বীকার করো, তাতে তুমি স্বীকার করেছো। পরম বন্ধু, পরম প্রেমিক, পরম সুরীত জীবে, পরম পীরিত, পরম পীরিত জীবে, পরম পীরিত।
পিরি। আল্লাহ বল বল রে হেলায় হেলায় দিন যায়। আল্লাহ বল বল রে হেলায় হেলায় গুরু বল বল রে হেলায় হেলায় দিন যায়। গুরু বল বল রে হেলায় হেলায় দিন যায়। গুরু বলো নবী বলো আল্লাহ পাকের পয়দা। ওরে আল্লাহ পাকের পয়দা, ওই গুরু বলো নবী বলো আল্লাহ পাকের পয়দা। ও ভাই আল্লাহ পাকের পয়দা। এখনো সময় আছে তারে করো সেজদা। আল্লাহ বল। নবীর সুরত গুরুর সুরত হলে আল্লাহর পয়দা। নবীর সুরত গুরুর সুরত হলে আল্লাহর পয়দা। গুরুর সুরতে কেন সুরত হলো খোদা। গুরু বল বল রে হেলায় হেলায়। গুরু বলো নবী বলো দুনিয়ার ভিতরে ভাই দুনিয়ার ভিতরে, আল্লাহর কথা কইতে আইছে মানুষেরই ধারে। ভাই মানুষেরই ধারে। এই জন্য গুরুর কথা আল্লাহর কথা হয়, আর এই জন্য নবীর কথাই আল্লাহর কথা হয়। এই জন্য গুরুর পথে আল্লাহর পথ হয়, আর এই জন্য নবীর পথে আল্লাহর পথ হয়। আল্লাহ আল্লাহরে দেখিতে নবী মেরা যেতে গেল। আল্লাহরে দেখিয়া নবী দুনিয়াতে আইলো। আবু বকর যাইয়া বলে দিনের পয়গাম্বরে, আল্লাহরে দেখছেন তার রূপ কেমন ধরে। নবী বলে আবু বকর তোমাকে জানাই, তোমার মতো দেখছি আমি বলি তোমার ঠাই। আরে তোমার মতো দেখছি আমি বলি তোমার ঠাই। ওরে মানুষ সুরত ছাড়া আল্লাহর সুরত কোনো নাই। বল বল রে আসলে মানুষের সুরত এটা দুনিয়াতে নাই। দুনিয়াতে না, এই ফেরেশতারা আদম রে বানাইলো যখন ভাই, ভাই এই পর্যন্ত বানাইতে পারলো মাথা তাহার বানাই। হ্যাঁ এই পর্যন্ত বানাইতে পারে, সুরত বানাইতে পারে না। বানাইতে পারে না। এবার আল্লাহ পাকে সুরত বানাইতে শিখাইলো নিশানা। শিখাইলো নিশানা। ওই কুদরতে হইয়া গেল মানুষের সুরত। ওই মানুষের সুরত। আরে এই জন্য তো আল্লাহ সুরত বলছে। আল্লাহ হক রাসূল বল বল রে হেলা হেলা দিন যায়। আল্লাহ বল বল রে, হেলা হেলা দিন যায়। সেই সুরত লইয়া যদি ভবে আসি আমি, সেই সুরত লইয়া যদি ভবে আসি আমি, ওরে পরমের সয়ে ভবে হইলাম আমি দামি। গুরু বল বল রে হেলায় হেলায় দিন। এই তেমন দামি কথা বুঝতে পারলাম না। হাওলাইটা সুরত লইয়া করে বড়াই খানা, এমন বড়াই করে এইটা পরের সুরত লইয়া। তোমার সুরত থাকলে একটু দেখাও দেখি মিয়া। আল্লাহ বল বল রে, হেলা হেলা দিন যায়। আমারও সুরতে খোদায় সুরত ধরিল। আমারও সুরতে খোদায় সুরত ধরিল। আমার সুরতে কেন সুরত খোদাই নিল। ওরে আমারও সুরতে কেন সুরত খোদাই নিল। খোদার যদি থাকতো সুরত এই না দুনিয়ায়, ধইরা একবার দেখাই তো বলতেছি সবাই। গুরু বল বল এই রে। কয় কি কয় কি কয় বাবা কি, এই কয় কি কয় বলো কি। আল্লাহর সুরতে এইটা আগেই বইলাছি। এই সুরতে নিজেই আল্লাহ হইছে আল্লাহ দি। ওই সুরতে তোমায় বানায় তোমায় বলতেছি। এই কথায় আল্লাহ গেছি আমি নিজে হইয়া। আমার সুরত আল্লাহ সুরত যদি জায়গা হইয়া।